ছোটবেলা থেকেই শিক্ষকের কাছ থেকে শিখে এসেছি, শিক্ষিত আর অশিক্ষিত মানুষের পার্থক্য হচ্ছে শিক্ষিত মানুষটা মানবতা বোঝে, মানব জীবনের কতটা মূল্য আছে সেটা জানে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে যদি এই মূল্যবোধটি না থাকে, তাহলে তা সত্যি দুঃখজনক একটি বিষয়। নির্যাতন করে কিভাবে পায়ের মাংস খুলে নিতে পারে, এজন্য ছাত্রলীগ মনোভাব। ছাত্রদের মধ্যে থেকে যদি এখনও ছাত্রলীগ মনোভাব না যায়, মানুষকে মানুষ বলে মনে না করা হয়, তাহলে নতুন বাংলাদেশ কখনোই সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তোফাজ্জলকে নির্মম নির্যাতন করে শরীর থেকে মাংস খুলে নেওয়া হয়। তোফাজ্জলের বাড়ি বগুড়ার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন জানায়, মোবাইল চুরিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের ক্রিকেট খেলা চলাকালীন 6টা মোবাইল চুরি হয়। পরের রাত 8টার দিকে তোফাজ্জল হলে ঢুকলে তাকে ধরে ফেলেন কয়েকজন শিক্ষার্থীরা। তাদের ধারণা তিনি মোবাইল চুরি করেছেন। তাকে অতিথি কক্ষে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ এবং মারধর করা হয়। পরবর্তীতে ক্যান্টিনে নিয়ে তাকে খাওয়ানো হয়, তারপর আবারও তাকে প্রচণ্ড মারধর করেন। এদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন ছাত্রলীগের সদ্য পদত্যাগকারী উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমেদ। মারধর বেশি করেছেন 20-21 এবং 21-22 সেশনের শিক্ষার্থীরা। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেলের ডক্টর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল আহমেদ বলেন, ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কেউ চুরি করতে এলে তাকে পিটিয়ে হত্যার অধিকার কারণেই। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় হলের পক্ষ থেকে থানায় মামলা করা হবে। আমরা চাই, যারা মানুষকে মানুষ না মনে করে নিজের ক্ষমতার প্রভাব খাটাতে মানুষকে হত্যা করে ফেলে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ডেস্ক রিপোর্ট, মাহমুদ হাসান, আজকের কথা।